শুরু করছি। বিশ্ববিদ্যালয় শহীদ সরলিকা উচ্চ বিদ্যাপীঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া। ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে। বিগত ক্লাসগুলোতে প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করেছিলাম। যারা তৃতীয় পড়া শিক্ষার্থী, যারা কর্মযোগ, তাদের জন্য আজকে আয়োজন। আমরা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, এটা হলো প্রকৃত শিক্ষা। আমরা প্র্যাকটিসের মাধ্যমে যেটা শিখবো সেটা আমাদের স্মৃতিতে এবং মস্তিষ্কে সঞ্চয় থাকবে এবং জমা থাকবে। আমরা এটাকে আমরা ধরে রাখতে পারবো। বাস্তবমুখী শিক্ষা আমরা কখনো বলতে পারবো না। আমরা মুখস্থ বিদ্যা বাদ দিয়ে আমরা হাতে কলমে বিজ্ঞান প্র্যাকটিস করবো এবং শিখবো। এই পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের মাঝে ক্লাসটি উপস্থাপন করবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে জানতে হলে আপনাদের প্রথমে জানতে হবে উদ্ভিদ ও প্রাণী কোষের ইতিহাস, উদ্ভিদ ও প্রাণী কোষের বৈশিষ্ট্য এবং তাতে কি কি আছে। আমরা প্রথমে জেনে নেব উদ্ভিদ ও প্রাণী কোষের বৈশিষ্ট্য। 1665 সালে আদি প্রাকৃতিক একটি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বিজ্ঞানী রাল্ফ হোপ প্রথমে কার্বন কোষ আবিষ্কার করে এবং পরে আরো অনেক উদ্ভিদ কোষ আবিষ্কার করে। 1839 সালে জার্মানি জীববিজ্ঞানী থিওডর সোয়ান এবং মিথিয়াস জ্যাকব সাইডেন সকল প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দ্বারা গঠিত বলে একটি তত্ত্ব আবিষ্কার করেন। আমরা জেনে নেব উদ্ভিদ ও প্রাণী কোষে কি কি আছে। প্রাণী কোষে আছে রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, মাইক্রোটিউবুল, কোষ গহ্বর এবং উদ্ভিদ কোষে আছে সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু, নিউক্লিয়াস, অন্তঃপ্লাজম, জমিয়া এই বাকিটা শেষ করে দাও। একদম বাকি ওর থেকে এই দুটা ঠিক আছে, রেডি হলে এই দুটো দেখাবে। ঠিক আছে, এগুলো দেখাচ্ছে না, এগুলো দেখে বর্ণনা শেষ করবে। ঠিক আছে, আমি রেডি করলে ঠিক আছে। একটি অণুবীক্ষণ এটা বলছে পার্থক্যটা বলে শেষ করে দেবো। তুই আর বন্ধ করে সমস্যা নেই, বন্ধ করে রাখছি আমি। এটা বলো এখন, দাঁড়াও, রেডি।